10টা দেশের মধ্যে থেকে অন্যতম 1, 2, 3 বা এরকম 5-এর ভিতরে আছে ভারত। মানে সব থেকে বেশি গরুর গোশত সাপ্লাই হয় ভারত থেকে। অথচ তাদের মা তারাই বলে যে আমরা গরু রক্ষা করব, অথচ তাদের থেকেই বেশি গোশত যায় বেশি। এগুলো হলো ধোঁকাবাজি মুসলমানদেরকে দমানোর জন্য। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার এমন একটা অবস্থা হবে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মানে ইসলামের বিরোধী যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে হবে, একসাথে হওয়ার জন্য আহ্বান করবে মুসলমানদেরকে হত্যা করার জন্য। হাদিসের মধ্যে আসছে যে কেমন যেন আমরা খাবারে বসলে ডাকি না, ভাই আসেন আসেন, দাওয়াত দিলে ডাকি কি ডাকি না? খাবারে দস্তখানে বিছাই বলি ভাই দাওয়াত আছে চলেন, আজকে আমারও দাওয়াত আছে। তো এই যে দাওয়াত, আমরা তো খাবারের জন্য মানুষকে ডাকি, এটা একটা ইবাদত। তারা এরকম ভাবে দস্তরখানা বিছে তারা ডাক দিবে, আসো আমরা মুসলমানদেরকে হত্যা করি। এগুলোকে বিশ্বাস করেন? এগুলোকে বিশ্বাস করেন? বিশ্বাস যদি না করে থাকেন এখন থেকে বিশ্বাস করেন এবং চোখের সামনে দেখেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। যেই কাফের, যেই মুশরিক, যেই আবু জাহেল, উতবা, সাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিআবে আবি তালেবের মধ্যে 3 বছর কারারুদ্ধ করে রেখেছিল। আমরা তো এগুলো পড়ি না। অপরাধ কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়েছিল, নবী এগুলো দাওয়াত দাও, বাদ দাও, মানুষকে যে কালেমার দাওয়াত দাও, জান্নাতের দিকে দাও, এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে তোমার কি লাগে বলো? সুন্দরী মেয়ে বিয়ে করবা? তোমার লাগবে? বলো, আমরা তোমাকে সুন্দরী মেয়ে দেব। তোমার ক্ষমতা লাগবে, মানে তুমি আমাদের নেতা হবা? বলো, আমরা তোমাকে নেতা বানিয়ে দেব। অর্থ সম্পদ লাগে, টাকা পয়সা, প্রাচুর্য লাগে, মক্কা সব তোমাকে দিয়ে দিব, তাও দিনে দাওয়াত দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার এলাকাবাসী, আমার এক হাতে যদি আসমানের চাঁদ নিয়ে আসো আর এক হাতে যদি আসমানের সূর্য নিয়ে এসে আমাকে দিয়ে দাও, তারপরও কালেমার দাওয়াত দাও, আমি নবী ছাড়ব না। সুবহানাল্লাহ। জীবন নিয়ে নাও, সমস্যা। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর কারারুদ্ধ করে রেখেছিল শিআবে আবি তালেবের মধ্যে, শুধু কারারুদ্ধ না, এলাকাতে ঘোষণা দেওয়া হয়েছে, চুক্তি লেখা হয়েছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুসারী এবং তাকে যারা প্রটেক্ট করে, বনু আবু তালেব, আব্দুল মুত্তালিবের বংশ এবং হিশামের বংশ, বনু হিশামের বংশ, যারা 2টা গোত্র যে নবীজিকে প্রটেক্ট করেছে, যে তুমি করো, তুমি তোমার কাজ করো, সমস্যা নেই, আমরা আছি, তারা মুশরিক হওয়ার পরেও প্রটেক্ট করেছে। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা বলেছে যে তাদেরকে সহ তাদের সাথে কোনো ধরনের লেনদেন তো দূরের কথা, কথা পর্যন্ত বলা যাবে না, বিয়ে শাদী তো দূরের কথা। মুহাম্মদ, তার অনুসারী বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, এদের বংশের সাথে কথা বলা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, কোনো কিচ্ছু করা যাবে না। A to Z তারা কারারুদ্ধ, তার বন্দী। কয় বছর ছিল? 3 বছর। কয় বছর? 3 বছর ছিল। 3 বছর ছিল। খাবার কোত্থেকে খাইছে? হাদিসের মধ্যে আসছে, এত করুণ কাহিনী আসছে, খাবারের ক্ষুধার যন্ত্রণায় নারীরা চিৎকার করেছে, বাচ্চারা চিৎকার করেছে, সেই চিৎকার আওয়াজ শিআবে আবি তালেবের সেই উপত্যকার বাহির পর্যন্ত চলে গেছে, তারপরও কাফেরদের মন নরম হয় নাই। আর সেই কাফেরদেরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, বন্ধু বানাই। কেউ যদি ওই কাফেরের বিরোধিতা করে, বিশেষ করে হুজুররা তো এই বিষয়ে বেশি কথা বলে, কারণ এই যে আমরা এগুলো কোরআনে জানছি, তো আমরা তো জেনে বুঝে তো আমরা মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে পারি না, পারি না তো।
যখন আমরা তাদের বিরোধিতা করি, তখন ওই যে আমাদের আল্লাহ তাআলা বলছেন না যে কাফেরদের সাথে যারা বন্ধুত্ব করে তারা কি মুনাফিক, এরকম মুনাফিক মার্কা লোকেরা বলে যে হুজুরদের খাইয়া দেয় কাম নাই, শুধু খালি বিশৃঙ্খলা লাগায়। মুশরিকদের ব্যাপারে মুসলমানরা আপোষহীন থাকবে, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, এটা বলা কি বিশৃঙ্খলা তৈরি করা? বলেন, এটা বলা বিশৃঙ্খলা তৈরি করা? তাহলে আল্লাহ তাআলা বলে কি বিশৃঙ্খলা তৈরি করছেন? নাউজুবিল্লাহ বলেন। এটা আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয়, মুসলমানের পরিচয়। মুসলমানের আইডেন্টিটি যদি না থাকে, আপনি মুশরিক হয়ে যান। আপনি জান্নাতে যেতে যাবেন, আবার মুশরিকদের সাথে বন্ধুত্ব করবেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবেন যে এগুলা শুধু জঙ্গিবানা করে, মুনাফিকের আলামত। সত্যিকার যদি ঈমানদার হয়ে থাকেন, সত্যিকার যদি আমি ঈমানদার হয়ে থাকি, তখন এই মুশরিকদের সাথে বন্ধুত্ব দূরের কথা, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এর মানে কি ব্যবসা বাণিজ্য করা যাবে না? করবেন, ইনসাফের সাথে করবেন, আলগা পিরিতের দরকার নাই। কারণ তারা সারাক্ষণ আল্লাহ তাআলার সাথে শরীক করে, আর যারা শরীক করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তা আপনি আমি পছন্দ কেন করবো? এটা আমার আইডেন্টিফাই, এটা আমার পরিচয়, এটা আমার ইসলাম, এটা আমার ঈমান, এটা আমাকে বলতেই হবে। কঠোর হতে হবে ইসলামের মধ্যে, ইসলাম পালনে কঠোর হতে হবে। কঠোর যতক্ষণ পর্যন্ত না হবো, আল্লাহ রাসূলের জন্য কঠোর যতক্ষণ পর্যন্ত না হবো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবো না। কেন? কাফেরদের সাথে বন্ধুত্ব করবো, আতাত করবো, সম্পর্ক করবো। গুগলে সার্চ করে দেখলাম বিশ্বের মধ্যে যে সমস্ত জায়গায় নির্যাতিত হচ্ছে, সব জায়গায় মুসলিমরা নির্যাতিত। খ্রিস্টানরা কোথাও নির্যাতিত বলেন? ইতিহাসে নাই, মুসলিমরা নির্যাতিত। আচ্ছা দেখেন, আফগানিস্তানে কত লক্ষ মানুষ হত্যা করেছে আমেরিকা, জানেন? আমেরিকার আগে কিন্তু রাশিয়া হামলা করেছিল, আপনারা জানেন তো? জানার কথা। রাশিয়া কিন্তু আফগানিস্তানে হামলা করেছিল 20 বছর। আফগানিস্তানে এরপর হামলা করেছে আমেরিকা, কত বছর? 20 বছর, দীর্ঘ 40 বছর আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। ফিলিস্তিনের হাজার হাজার, প্রায় লক্ষাধিক মানুষ হত্যা করেছে। উইঘুরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইরাকে সাদ্দামের কাছে নাকি কি বোম আছে, এগুলো কি পেয়েছে? তারপর শেষ পর্যন্ত পেয়েছে? এগুলো পায় নাই। তো এই দুহাই দিয়ে যে ইরাকে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, এত লক্ষ লক্ষ মুসলমানরা হত্যা হওয়ার পরেও মুসলিমরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? ইউরোপে কি বলে? মুসলিমরা জঙ্গি বলে কিনা বলেন?